তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিএস একাডেমি ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এক্সেল ইন্ট্রোডাকশন। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নেবে। তো এই ভিডিওতে প্রথমে আমি তোমাদের দেখাবো এক্সেল কীভাবে তোমরা ওপেন করবে, এরপর এক্সেলে কীভাবে তোমরা প্রথম দিনে কাজ করবে কীভাবে। তো চলো প্রথমে আমরা এক্সেলটা ওপেন করে নেই। তো এক্সেলটা ওপেন করার জন্য প্রথমে এখানে সার্চ বারে টাইপ করব এক্সেল। তারপর এখানে তোমাদের যে কম্পিউটারের ভার্সন এক্সেল ডাউনলোড করা থাকবে, যেমন এখানে বিভিন্ন রকম কম্পিউটারের ভার্সন এক্সেল থাকে, মাইক্রোসফট অফিসের বিভিন্ন রকম ভার্সন থাকে, যেমন 2003, 2007, 2010, 2016, এমনকি লেটেস্ট ভার্সন 2020 আছে। তো আমার কম্পিউটারে 2010 আছে, তো এখানে 2010-এর উপরে ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করে এবার এক্সেল ফাইলটা ওপেন করে নেব। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল। তো এক্সেল ফাইলের প্রথম আমি এখানে বলে দিই যে এখানে ফার্স্ট পেজটার অনেক রকমের কাজ এবং অনেক রকমের ফর্মুলা থাকে। তো দেখে নাও, সর্বপ্রথমে উপরে যে এখানে রেড কালারের বক্সটা আছে এটাকে বলে টাইটেল বার। এই টাইটেল বারের মাধ্যমে আমরা যে কোনো নাম বা এক্সেলে যদি কোনো নাম সেভ করি এই ডকুমেন্টসটাকে, সেই নামটা এখানে টাইটেল বারে শো করবে। তার পাশে এখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে তোমরা বিভিন্ন রকম অপশান দেখতে পাবে, যেমন সেভ, আন্ডু, রিডু। এই অপশানগুলো অ্যাড করা যায়। তো তোমরা কীভাবে অ্যাড করবে আমি ধীরে ধীরে তোমাদেরকে সব কিছু বলে দেবো। এরপর নিচে এখানে আছে ফাইল, হোম, ইনসার্ট, এগুলোকে বলে ট্যাব বা মেনু বার। এখানে বিভিন্ন রকম মেনু বার থাকে। আরও এক্সট্রা যদি তোমরা তৈরি করতে চাও বা যদি অ্যাড করতে চাও এখানে অ্যাড করা যায়। তো ধীরে ধীরে তোমাদের জানাবো আমি। এরপর এখানে বিভিন্ন রকম টুলবার আছে। টুলবারের মধ্যে বিভিন্ন রকম গ্রুপ আছে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল, এগুলোকে বলে গ্রুপ। এখানে গ্রুপগুলোর মধ্যে বিভিন্ন রকম টুল আছে, এগুলো নিয়ে আমরা এখানে পেজে কাজ করব। এছাড়াও যদি আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করি, ইনসার্ট মেনুতে বিভিন্ন রকম গ্রুপ আছে, পেজ লেআউটেও বিভিন্ন রকম গ্রুপ আছে, ফর্মুলাতে বিভিন্ন রকম গ্রুপ আছে। এগুলো অনেক রকমের কাজ আছে এক্সেলে, যেগুলো কাজ করব সব এই গ্রুপগুলো বা এই টুলগুলো নিয়ে আমরা কাজ করব। এরপর দেখতে পাচ্ছ এখানে যে D6 লেখা আছে এটাকে আমরা নেম বক্স বলি। এরপর এখানে আছে ফর্মুলা বার। এরপর এগুলো আমাদের কলাম হেডিং, ABCD, এগুলোকে বলে কলাম হেডিং। আর 1, 2, 3, 4 আছে, এগুলোকে বলে রোয়ের হেডিং। আর পেজের মধ্যে এটা হলো আমাদের পেজ, এই পেজের মধ্যে আমরা এখানে কাজ করব। এটাকে বলে এক একটা সেল। তো এবার দেখে নাও এখানে যে নেম বক্সটা আছে, নেম বক্সটার কী কাজ। দেখো এখানে সবার সামনে আমি যে কোনো একটা বক্সে যখনই ক্লিক করছি এখানে দেখো নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে দেখে নাও। যেমন আমি এখানে ক্লিক করে আছি, তো এখানে দেখা হচ্ছে নাম দেখো D4 মানে এখানে ডি নাম্বার কলাম, এবার এখানে 4 নাম্বার রো। মানে আমি যেহেতু 4 নাম্বার বা 4 নাম্বার রোয়ে ক্লিক করা আছে সেই জন্য এখানে দেখাচ্ছে D4। এরপরে যদি আমি অন্য জায়গায় ক্লিক করি এখানে দেখো নাম দেখাচ্ছে I9 মানে আমি এখানে I নাম্বার কলামে আছি আর 9 নাম্বার রোয়ে আছি, সেই জন্য এখানে I9 বা I9 এখানে শো করছে। এরপর এখানে দেখো লেখা আছে FX মানে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের কাজ কি, যদি কোনো সেলের মধ্যে কোনো রকম ফর্মুলা দেওয়া থাকে তাহলে সেই ফর্মুলাটা যদি দেখতে চাই সেটা এখানে ফর্মুলা বারে শো করবে। যেমন তোমরা যদি এখানে ফর্মুলাটা দেখতে চাও তো কীভাবে দেখবে দেখো। এখানে ধরে নাও আমি সাপোজ লিখলাম 50+20। এই 50+20 এটা আমি সিম্পল কিবোর্ড থেকে টাইপ করলাম। এবার যদি আমি এই দুটোর টোটালটা বা যোগফলটা যদি আমি এখানে ফর্মুলা দিয়ে দেখতে চাই তাহলে এর মধ্যে যে ফর্মুলাটা দেব সেটা হলো সমান সমান, তারপর এখানে একটা সেলকে সিলেক্ট করে এখানে প্লাস টাইপ করে পরের সেলটাকে সিলেক্ট করব। তাহলে এখানে এর মধ্যে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা এখানে শো করবে। তো এই যে এখানে যোগ বিয়োগ কীভাবে এক্সেলের মধ্যে করব, গুণ ভাগ কীভাবে করব, এছাড়াও আরও এক্সেলের মধ্যে বিভিন্ন রকম ফর্মুলা থাকে, সেগুলো নিয়ে আমরা কীভাবে পেজে কাজ করব ধীরে ধীরে তোমাদের আমি এগুলো জানিয়ে দেব। তো অবশ্যই তোমরা ধীরে ধীরে জানতে পারবে সব কিছু। তো আমি দেখো এখানে ফর্মুলা দিয়ে দিলাম, এবার আমি কিবোর্ড থেকে এন্টার করলাম। এবার দেখো আমাদের এখানে দেখাচ্ছে যে 50+20 কত হয়, 70। সেই 70টা এখানে দেখাচ্ছে। এবার ভালো করে তোমরা লক্ষ্য করবে, দেখো যেহেতু আমরা এখানে 50 এবং 20 এই দুটো নাম্বার কিবোর্ড থেকে টাইপ করলাম সেজন্য এখানে 50 আর 20 দুটোই দেখাচ্ছে। কিন্তু যেহেতু এখানে লাস্টের যে 70 যে সেলটা মানে টোটাল যেখানে দেওয়া আছে এর মধ্যে যেহেতু আমরা ফর্মুলা ব্যবহার করেছি সেজন্য দেখো এখানে পেজের মধ্যে শো করছে 70, কিন্তু আমরা যদি ফর্মুলা বারে দেখি তাহলে এখানে দেখাবে যে এই যে সেলটা আছে টোটালের কি ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাটা এখানে শো করবে। দেখো এখানে শো করছে সমান সমান D3+D4। D3 মানে ডি নাম্বার কলামের 3 নাম্বার রোয়ের যে সেলটা আছে, মানে এই যে সেলটা 50-এর এটা সিলেক্ট করা আছে। তারপর আছে D4 মানে ডি নাম্বার কলামের
4 নাম্বার রোয়ের যে সেলটা মানে 20 নাম্বার এই সেলের অ্যাড্রেসটা এখানে শো করছে, সেজন্য এখানে এই ফর্মুলাটা এখানে শো করছে। এছাড়াও তোমরা যদি আরও বিভিন্ন রকম ফর্মুলা কোনো সেলের মধ্যে দিয়ে থাকো, যেমন আমি আরেকটা ফর্মুলা দিচ্ছি 20 50 20 60, তো আমি অন্যরকম আরেকটা যোগ ফর্মুলা দিচ্ছি। এই যোগ ধীরে ধীরে আমি তোমাদের ফর্মুলাগুলো বলে দেবো। তো সমান সমান দিলাম, এবার এখানে টাইপ করছি সাম। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো রো অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। এটাও হলো যোগ করার অন্য একটা ফর্মুলা, যেমন এটাকে বলে সাম ফর্মুলা। তো দেখো আমি এখানে সবগুলোকে আমি ম্যানুয়ালি টাইপ করছি, সেখানে এখানে নাম্বারগুলো শো করছে, কিন্তু যেহেতু এর মধ্যে আমরা ফর্মুলা দিয়েছি সেজন্য এখানে এই ফর্মুলাটা শো করছে সাম ফর্মুলা। তো এইভাবে তোমরা ফর্মুলা বারে বুঝতে পারবে যে কোনো সেলের মধ্যে যদি কোনো ফর্মুলা দেওয়া থাকে সেটা ফর্মুলা বার থেকেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো নিচের দিকে এখানে এটাকে বলে স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের মধ্যে এখানে দেখো রেডি, তারপর ছোট করা, জুম আউট, পেজটাকে বড় করা, এগুলো অনেক কিছু এখানে শো করছে। মানে পেজের লেআউটটাকে যদি চেঞ্জ করতে চাও এখান থেকে করতে পারবে। এছাড়াও দেখো এর উপরে দেখতে পাচ্ছ শিট 1, শিট 2, শিট 3 আসে। শিট 1 মানে এই পেজের মধ্যে ধরেন আমি কোনো কিছু কাজ করেছি, তারপর আমি নতুন আরেকটা পেজ নেব বা শিট নেব, সেটা দেখার জন্য আবার বা নেওয়ার জন্য এখানে শিট 2তে ক্লিক করব, নতুন শিট খুলে যাবে। এরপর শিট 2 এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা শিট 3 নেব। শিট 3 এর পর আরও যদি শিট ইনসার্ট করতে হয় তাহলে এখানে যে বাটনটা আছে এটাকে বলে ইনসার্ট ওয়ার্কশিট। এখানে যতবার এই পয়েন্টে ক্লিক করব নতুন শিট এখানে ধীরে ধীরে ইনসার্ট হয়ে যাবে। তো এভাবে আমরা এখানে পেজের মধ্যে নতুন শিট নিয়ে নিয়ে কাজ করতে পারবো। পর তোমাদের দেখাবো যে তোমরা পেজের মধ্যে এই টুলগুলো নিয়ে প্রথম দিন বা ফার্স্ট দিনে তোমরা কীভাবে কাজ করবে। তো দেখো এখানে আমরা একটা হেডিং দিয়ে দিলাম। এবার তোমরা এখানে যদি পেজের মধ্যে সিরিয়াল নাম্বার দিতে চাও তাহলে সিরিয়াল নাম্বারটা কীভাবে পেজে ব্যবহার করবে। তো সিরিয়াল নাম্বার বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যবহার করা যায়, তো তোমরা কীভাবে দেবে সেটা ভালো করে দেখে নাও। আচ্ছা, তো সবার প্রথমে এখানে পেজের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য কিবোর্ড থেকে 1 2 3 এভাবেও তোমরা নর্মালি টাইপ করতে পারো, ধীরে ধীরে টাইপ করবে। তো এটা গেল লং প্রসেস। আরও যদি তোমরা খুব তাড়াতাড়ি করে টাইপ করতে চাও তাহলে কি করবে, এই 1 2 দুটো সেলের মধ্যে 1 2 সিরিয়াল নাম্বার টাইপ করার পর দুটোকে ড্র্যাগ করবে। ড্র্যাগ করার পর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এই পয়েন্টটা ধরে যদি তোমরা মাউস দিয়ে ড্র্যাগ করো তাহলে অটোমেটিক পেজের মধ্যে সিরিয়াল নাম্বার আসতে থাকবে। এবার এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি যদি তোমরা সিরিয়াল নাম্বার আনতে চাও তাহলে কিবোর্ড থেকে অল্ট ই আই এস একটা ফর্মুলা যেটাকে বলে সিরিজ, সেই সিরিজ উইন্ডো ওপেন করবে, অথবা যদি শর্টকাট যদি তোমাদের মনে না থাকে। এবার এখানে যদি তোমরা ফিল অপশানে ক্লিক করো দেখবে এখানে লেখা আছে সিরিজ, সিরিজ অপশানে ক্লিক করবে, এখানে সিরিজ উইন্ডো ওপেন হবে। তারপর এখানে যেহেতু আমরা কলামের মধ্যে সিরিয়াল নাম্বার দরকার সেজন্য এখানে কলাম সিলেক্ট করব। তারপর এখানে টোটাল লাস্ট স্টপ ভ্যালু কত রাখতে চাই, মানে আমি 1 থেকে 10 সিরিয়াল নাম্বার রাখবো, সেজন্য 1 লেখার পর এখানে 10 লিখলাম স্টপ ভ্যালুতে, ওকেতে ক্লিক করব। এখানে দেখো 1 থেকে 10 সিরিয়াল অটোমেটিক আসতে থাকবে। তো এভাবেও তোমরা এখানে সিরিয়াল নাম্বার করতে পারবে। এছাড়াও যদি তোমরা মনে করো যে কিবোর্ড থেকে আরও তাড়াতাড়ি করবে তাহলে 1 আর 2 দুটোকে টাইপ করবে, টাইপ করার পর দুটোকে সিলেক্ট করবে বা ধীরে ধীরে এখানে ড্র্যাগ করবে দুটো সিরিয়াল নাম্বার। কিবোর্ড থেকে অল্টার ই আই এস টাইপ করবে, এরপর এখানে কোনো কিছু টাইপ করতে হবে না, এরপর ওখানে ওকেতে ক্লিক করবে, অটোমেটিক সিরিয়াল নাম্বার আসতে থাকবে। তো এভাবেও তোমরা সিরিয়াল নাম্বার পেজের মধ্যে নিতে পারবে। এরপর এখানে যে নেম বক্স আছে কিছু আমরা একটা নাম টাইপ করি, যেমন এখানে নাম টাইপ করলাম রাজু সরকার, রাকেশ বর্মন, রাম। এখানে আমরা এই যে বি নাম্বার কলামের মধ্যে কিছু নাম টাইপ করলাম, এবার নামগুলোর লেখা দেখো পরের সি নাম্বার কলামের মধ্যে চলে আসে। তো এটা কেন হয়, যেহেতু এখানে বি নাম্বার কলামের যে উইডথটা মানে চওড়াটা একটু ছোট থাকার জন্য নামটা পরের সেলের মধ্যে চলে যায়। তো এটা পরের সেলের মধ্যে যায়নি, লেখাটা শুধু পরের সেলের কাছাকাছি গেছে। তো সেটাকে যদি আমরা ফিট করতে চাই তাহলে এখানে বি আর সি দুটোর মাঝখানে দেখো একটা লাইন আছে, এই লাইনের মধ্যে মাউসটা নিয়ে গেলে এরকম প্লাস হবে, এরপর মাউসটা ড্র্যাগ করে যদি একটু আমরা সামনের দিকে নিয়ে যাই তাহলে এই কলামটা ফিট হবে। তো তোমরা যদি মনে করো যে এরকম করে ড্র্যাগ করে কলামটাকে সামনে বা পিছনে যতটা অনুযায়ী আমরা ফিট করতে চাই ফিট করতেও পারো, অথবা এখানে যে বি আর সি এর মাঝখানে যে কলামটা আছে এখানে ডবল ক্লিক করলেও এখানে অটোমেটিক সেটা লেখা অনুযায়ী ফিট হয়ে যাবে।
এরপর এখানে আমরা ক্লাসগুলো টাইপ করে নেই। এরপর এখানে সাবজেক্টের টোটাল নাম্বারগুলো এখানে টাইপ করে নেই। তো এখানে যদি তোমরা ফটাফট প্র্যাকটিসের জন্য বা খুব তাড়াতাড়ি প্র্যাকটিসের জন্য যদি নাম্বার পেজের মধ্যে অ্যাড করতে চাও, তাহলে এখানে একটা ফর্মুলা দিতে হয়। সেই ফর্মুলাটার নাম ইকুয়াল টু, এখানে টাইপ করতে হবে র্যান্ড বিটুইন। এই ফর্মুলাটা টাইপ করার পর এবার এখানে দেখো লেখা আছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখানে যখনই তোমাদের ফর্মুলাগুলো ঠিক হয় পেজের মধ্যে, এখানে এরকম একটা লেখা থাকবে র্যান্ড বিটুইন তোমাদের ফর্মুলাটার নাম। এরপর ব্র্যাকেট শুরু করার পর এখানে বটম টপ এই মানে কি ক্রাইটেরিয়া লাগবে সেই ক্রাইটেরিয়াগুলো এখানে দেখাবে। তো এখানে বটম ক্রাইটেরিয়া কি লাগবে, বটম মানে আমি ধরে নাও সব থেকে লোয়েস্ট নাম্বার এখানে রাখবো এই 30। তো আমি এখানে 30 টাইপ করলাম। এরপর দেখো কি বলেছে কমা, তো আমি কমা দিব। এখানে যে ক্রাইটেরিয়াগুলো চাইবে সেগুলো এখানে টাইপ করতে হবে, তাহলেই তোমরা ফর্মুলাগুলো ঠিক করতে পারবে। এরপর টপ মানে সব থেকে হাইয়েস্ট নাম্বার কত রাখতে চাই, আমি রাখবো এই সেলের রেঞ্জ মধ্যে 80। টাইপ করার পর ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। এরপর যদি তোমরা সিম্পল কন্ট্রোল এন্টার টাইপ করো, দেখো কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এন্টার টাইপ করছি, অটোমেটিক পুরোটা তোমরা ফিল করতে পারবে। তো কন্ট্রোল এন্টার টাইপ করলাম, দেখো পুরোটা ফিল হয়ে গেল। এভাবে তোমরা এখানে নাম্বারগুলো সেট করে নিতে পারবে। এরপর এখানে দেখো তোমাদের একটা আমি ফর্মুলা বলে দেবো, যেটা একটু আগে তোমাদের দেখানো হলো যে সাম ফর্মুলা। সাম মানে যোগ করা। তো আমরা দেখতে চাই যে এখানে যে বেঙ্গলি, ইংরেজি, ম্যাথ এই কয়টার সাবজেক্ট আছে, এই সাবজেক্টে মানে ভাস্কর সরকার এখানে নাম্বার কত পেয়েছে টোটাল, সেই টোটালটা যদি আমরা এখানে যোগ করতে চাই, তো প্রথমে সমান সমান দেব। এবার এখানে সাম টাইপ করব, তারপর এখানে ব্র্যাকেটটাকে শুরু করব। এরপর এখানে দেখো লেখা আছে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার, এখানে মানে এই যে নাম্বারটা আছে এই নাম্বারের রেঞ্জটা এখানে দিতে হবে। তো তোমরা সিম্পলি মাউস দিয়ে এখানে ড্র্যাগ করবে যেগুলো তোমরা টোটাল বা সাম দেখতে চাও। এরপর এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করবে। এবার তোমরা এই যে ফর্মুলাটা আমরা এখানে দিলাম, ফর্মুলাটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এখানে D2 কলন F2 দেওয়া আছে। D2 কলন F2 মানে কি, এখানে D2 মানে এই D নাম্বার কলামের 2 নাম্বার রো সেলের অ্যাড্রেস থেকে এখানে F2 মানে F নাম্বার কলাম 2 নাম্বার রো এই রেঞ্জের অ্যাড্রেস পর্যন্ত এখানে দেওয়া আছে, সেজন্য এখানে নামটা দেখাচ্ছে D2 কলন F2। কিবোর্ড থেকে এরপরে সিম্পলি এন্টার করবে, দেখো এখানে টোটালটা অটোমেটিক চলে আসলো। এরপর বাকিগুলো যদি টোটাল দেখতে চাই কি করবে, একটা একটা করে যদি আমি টোটাল বের করতে চাই অনেক সময় লেগে যাবে। তো তোমরা সিম্পলি এই যে পয়েন্টটা আছে, দেখো এখানে যদি উপরের দিকে যাও এরকম পয়েন্ট হলে হবে না, বা নিচের দিকে যদি যাও বা মিডিলে নিয়ে যাও এরকম হবে না। তোমরা কি করবে, কর্নারে নিয়ে গিয়ে এরকম ছোট্ট একটা প্লাস হবে, এর উপর ডবল লেফট ক্লিক করবে বা এটাকে শুধু সিম্পলি ড্র্যাগ করবে। ড্র্যাগ করলে অটোমেটিক এখানে বাকিগুলোরও টোটাল নিয়ে নেবে। তো এভাবে তোমরা সিম্পলি পেজের মধ্যে টোটালটা বের করতে পারবে। এরপর তোমরা যদি এই ডেটার মধ্যে কোনো ফরম্যাটিং করতে চাও, ফরম্যাটিং কীভাবে করবে দেখো। সিম্পলি প্রথমে ধরে নাও তোমরা পুরো সেলটার মধ্যে বা পুরো ডেটার মধ্যে বর্ডার দেবে। তো বর্ডার দেওয়ার জন্য পেজের যে কোনো একটা জায়গায় ক্লিক করবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবে। কন্ট্রোল এ প্রেস করলে পুরো ডেটাটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর কি করবে, এখানে হোম মেনুর মধ্যে ফন্ট গ্রুপে এখানে বর্ডার অপশান আছে, এই বর্ডার পয়েন্টে ক্লিক করবে। বিভিন্ন রকম বর্ডার ফরম্যাট আছে এখানে, সেই ফরম্যাটিংগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বা কোথাও যদি অসুবিধা হয় ফরম্যাটিংগুলো তোমাদের যদি দেখাতে হয় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমরা যেহেতু সবগুলো সেলে বর্ডার দেব, এখানে অল বর্ডারে ক্লিক করব, সবগুলোর চারিদিকে দেখো এখানে বর্ডার আসলো। তো এরপর আমরা এখানে হেডিং দিব, হেডিং দিলে আমাদের ফরম্যাটিং বা আমাদের যে ডেটাটা আছে দেখতে আরও সুন্দর লাগবে। তো আমরা সিম্পলি কি করব, হেডিংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হেডিংয়ের কালার দিলাম। এরপর এখানে লেখাটার কালার করলাম। এখান থেকে তোমরা সেই কালারগুলো করতে পারবে। এরপর তোমরা যদি বোল্ড করতে চাও বোল্ডে ক্লিক করব, ইতালিকে ক্লিক করব। এরপর তোমরা লেখাগুলোকে সেলের মাঝখানে নিয়ে আসার জন্য এখানে সেন্টার ক্লিক করব। তো এভাবে তোমরা ফরম্যাটিংগুলো করতে পারবে। এরপর এই নামগুলোকে বা এগুলোকে যদি অন্য একটা কালার করতে চাও, তাহলে এখানে পুরো ডেটাটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখান থেকে অন্যরকম কালার দিতে পারবে সবগুলো ডেটার মধ্যে। তো এভাবে সুন্দর করে ডেটাগুলোকে তোমরা পেজের মধ্যে সাজাতে পারবে।
আচ্ছা, এরপর যদি মনে করো যে তোমরা লেখার স্টাইলটাকে চেঞ্জ করবে, তাহলে তোমরা সিম্পলি পুরো ডেটাটাকে সিলেক্ট করবে বা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবে আবার। এরপর এখানে ফন্ট স্টাইল দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো লেখার স্টাইলটাকেও চেঞ্জ করতে পারবে। তো দেখো এখানে লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে ভাস্কর সরকার লেখাটা যখনই স্টাইল চেঞ্জ করলাম লেখাটা ভিতরে ডুয়েট হয়ে গেছে। কেন এটা হলো আর একবার দেখে নাও। যেহেতু লেখার যে কলমের উইডথটা আর লেখার সাইজটা অনেকটা ছোট, সেজন্য এটা এরকম হচ্ছে। তো তোমরা কী করবে, সিম্পলি এর উপর ডবল ক্লিক করবে, আবার লেখা অনুযায়ী তোমাদের কলমটা ফিট হয়ে যাবে। সিম্পল আজকে তোমাদের আমি দেখালাম যে এভাবে তোমরা এখানে এক্সেলের মধ্যে প্রথম দিন এই কাজগুলো করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো এক্সেলের মধ্যে যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলার কাজগুলো।